আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে লাস্ট ফ্রাইডে হচ্ছে গোল্ড একটা টেকনিক্যালি কারেকশন দিয়েছে। এটা প্রত্যাশিত ছিল। আ অনেকদিন যাবৎ গোল্ড স্ট্রংলি বুলিশ মুভমেন্ট করছে কিন্তু কোনো কারেকশন ছিল না। সেটা হয়েছে এবং আমাদের প্রত্যাশিত লেভেল যেটা ছিল যে $৩,০০০ এর আশেপাশে কারেকশন দিতে পারে সেটা হইছে। এখন জাতীয় প্রশ্ন হয়ে উঠছে যে গোল্ড কি আরো ডাউন হবে নাকি আপ হবে? ইতিমধ্যেই বেশ কয়েকটা প্রশ্ন পেয়েছি এই বিষয়ে, যদিও আজকে অ্যানালাইসিসটা দিতে একটু লেট করে ফেলেছি, একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন আমরা দেখার চেষ্টা করব যে আজকের দিনে আমরা বায়ের দিকে থাকবো না সেলের দিকে থাকবো, গোল্ড কি আরো ডাউন হতে পারে নাকি? যেহেতু ভূরাজনৈতিক উত্তেজনা চলমান, তারপরেও কেন গোল্ড ডাউন হচ্ছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। তো আমি মূল আলোচনায় যাওয়ার আগে ইকোনমিক ক্যালেন্ডারটা একটু দেখে আসবো। তো ইকোনমিক ক্যালেন্ডারে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছি S&P গ্লোবাল সার্ভিস PMI এর ডেটাগুলো রিলিজ হবে। বেশ ভালো গুরুত্বপূর্ণ ডেটা এগুলো। তো তাছাড়া আর তেমন কোনো ডেটা দেখতে পাচ্ছি না। তো মূলত গোল্ড কেন এই ভূরাজনৈতিক উত্তেজনা চলমান থাকা সত্ত্বেও ডাউন হইল? তো গোল্ড ডাউন হওয়ার পেছনে কিংবা আমরা যদি দেখি যে ডাউন হওয়ার পরে উল্লেখযোগ্যভাবে কিন্তু প্রাইস আপ হয়নি। আমাদের $৩,০০০ টাচ করে কিছুটা কারেকশন দিয়েছে বটে, বাট এখনও কিন্তু প্রাইসটা নিচেই সাস্টেন করছে। এই হাই থেকে এই হাই এখনও নিচেই অবস্থান করছে। তো এটার পেছনে মূলত কারণটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক নীতি নিয়ে কিছুটা নমনীয় বক্তব্য দিয়েছে শুক্রবারে। এটা ছিল মূল কারণ। আম উনি নিজেও বুঝতে পারছে যে উনার শুল্ক নীতিগুলো আমেরিকার জন্য ভবিষ্যতে ইনফ্লেশন অনেক বাড়াতে পারে। তো এইটা একটা কারণ, এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে ইউক্রেন রাশিয়ার যে শান্তি চুক্তি নিয়ে ইউক্রেনের সাথে আরেক দফা আলোচনা করেছে মার্কিন প্রতিনিধি দল, এবং একই সাথে আজকে মস্কোতে আবারও আলোচনা হওয়ার কথা আমরা জানতে পেরেছি। তো এই যে ইউক্রেন রাশিয়া নিয়ে বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে যে শান্তি আলোচনা হচ্ছে, এইটা অন্যতম আরেকটা বড় কারণ গোল্ড কিছুটা ডাউন হওয়ার পেছনে। আশা করি বুঝতে পেরেছেন। যদিও ওইদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের অবস্থা আবারও খুবই খারাপের দিকে চলে গেছে। ভূরাজনৈতিক উত্তেজনা ওই দিকটাই বেড়েছে, বাট ইউক্রেন রাশিয়ার যুদ্ধের বেশ কিছু উন্নতি আমরা লক্ষ্য করছি। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে মূলত ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে? আসলে ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি নিয়ে আজকে হচ্ছে রাশিয়ার সাথে যেই আলোচনাটা হবে এইটার ফলাফলের উপরে গোল্ডের মুভমেন্ট অনেকাংশেই নির্ভর করছে। গোল্ড কি আরও বুলিশ হবে নাকি আরও ডাউন হয়ে যাবে? এই আলোচনার ফলাফলের উপর নির্ভর করছে। তবে আপাতত টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আমরা যদি হিসেব করি তাহলে বলা যাচ্ছে না যে আসলে কোন দিকে যাবে। তবে এই মুহূর্তে গোল্ড যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে যে এই লেভেলটা যতক্ষণ না ক্রস করবে ততক্ষণ হচ্ছে গোল্ড বেয়ারিশ বা ডাউনের দিকেই মুভমেন্ট করার সম্ভাবনা বাড়বে। তো এই লেভেলটা আমি প্রথমে হচ্ছে মার্ক করে দিলাম, এবার নোট করে দিচ্ছি। এই যে লেভেলটা $৩,026, এটা যদি ক্রস না করে তাহলে পুনরায় আবারও গোল্ড ডাউন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে গোল্ড পুনরায় আবারও এই $৩,009 থেকে $3,000কে পুনরায় টেস্ট করতে পারে। এবং যদি ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি হয়ে যায় তাহলে এই $3,000কেও ক্রস করে ফেলবে বলে প্রত্যাশা করি। সেই ক্ষেত্রে গোল্ড নেমে আসবে হচ্ছে $2,980 আশেপাশে। সেই হিসেবে আপনারা আজকে যদি এখান থেকে রিজেকশন ফেস করে এখান থেকে সেলে থাকতে পারেন। এই দিকটায় আসলে যদি রিজেকশন ফেস করে এখান থেকে বায়ে থাকতে পারেন। আমি পয়েন্টগুলো নোট করে দিচ্ছি। যদি এখান থেকে রিজেকশন ফেস করে যেমনটা অলরেডি করতেছে তাহলে এই দিকটা থেকে সেলে থাকতে পারেন। এই দিকটায় চলে আসলে বাই করতে পারেন, স্টপ লস এখানে রাখতে পারেন। কারণ এইটা যদি ৩,০০০ যদি ক্রস করে ফেলে সেই ক্ষেত্রে মার্কেট আরও ডাউন হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এখান থেকে সেল নেন সেই ক্ষেত্রে স্টপ লসটা এর উপরে দিবেন। আমি স্টপ লস লেভেলটাও নোট করে দিচ্ছি। এটা হচ্ছে স্টপ লস লেভেল। যদি এখান থেকে সেল নেন তাহলে স্টপ লস লেভেলটা হবে এখানে। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।